তো হঠাৎ করে কেন বিয়ের কার্ড দেখাচ্ছি? ভালো বানিয়েছে না? আমার তো দেখে ভীষণ পছন্দ হয়েছে। কি হবে কি না হবে, বাট এটা খুব শিওর যে গাছটাকে এরকম একটা মশারি দিয়ে ঢেকে রেখেছি। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে সকাল সকাল। এখন বাজে হচ্ছে সকাল ওই 8:30 মতন। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। বাইরে সকাল সকাল ভীষণ পরিমাণে কুয়াশা হয়েছিল, তো এখন আস্তে আস্তে করে কুয়াশাটা কাটছে। আর আমি আপাতত যেখানে দাঁড়িয়ে আছি সেখানে একটা খুব 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 সুন্দর জিনিস হয়েছে, চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আগে দেখায় আজকের বাইরের ওয়েদারটা, একদম সুন্দর কুয়াশাচ্ছন্ন ওয়েদার, কিন্তু খুব যে বিশাল ঠান্ডা সেরকমটা নেই। খুব সুন্দর একটা ওয়েদার হয়ে রয়েছে। ঘুম থেকে উঠে আজকে সুন্দর কুয়াশাচ্ছন্ন ওয়েদার দেখলাম। আর তার সাথে দেখাই চলো, আমি এই গাছটা বেশ শীত পড়ার আগে আগে নিয়ে এসেছিলাম। তো তাতে দেখো কি সুন্দর এখন স্ট্রবেরি ধরেছে, পুরো লাল টকটকে হয়ে গেছে স্ট্রবেরিটা পেকে। এই একটা, আর হচ্ছে এই একটা। তো এটা এখনও ঠিকঠাকভাবে পাকেনি, পাকছে, কিন্তু এইটা একদম লাল হয়ে গেছে পেকে। আর দুটো তিনটে ছোট ছোট আছে, ধরো যেমন এই একটা এখানে রয়েছে, তারপরে এই একটা এখানে রয়েছে, এরকম কয়েকটা। এই যে এখন আবার ছোট আরেকটা হচ্ছে। তো চলো, এটা দিয়েই আজকে ভিডিওটা শুরু করলাম। বেশ সুন্দর একটা ঝাঁকড়া টাইপের গাছ হয়েছে। গাছটাকে এরকম একটা মশারি দিয়ে ঢেকে রেখেছি, সুন্দর মশারি দিয়ে এটা ঢেকে রেখেছি, কারণ এর আগে না যখন খুব ঠান্ডা পড়েছিল তখন খুব সুন্দর স্ট্রবেরি হয়েছিল, বেশ 3-4টে মতো। তো সেই স্ট্রবেরিগুলো সব পাখিতে খেয়ে চলে গেছে। তো এই দুটোকে এখনও সংরক্ষণ করে রেখেছি, যেটা আমরা খেতে পারবো। কারণ টেস্টই করিনি, জানো তো, এই গাছে ফল আসা অবধি এখনও পর্যন্ত টেস্ট হয়নি। তো দুপুরের দিকে যেটা সব থেকে ভালো লাল পেকেছে সেটাকে গোপুসোনাকে দেবো, তারপরে খাবো। তো চলো এখন নিচে যাচ্ছি, তারপরে আবার তোমাদের সাথে একটু পরে দেখা করছি। যে সোফার মধ্যে আমার বুকু ভদু একদম শুয়ে রয়েছে। বুকুর শরীরটা একটু খারাপ, কিন্তু ভদু সুস্থ আছে। ভদু, ও ভদু, ওদের এখনো সকাল হয়নি, ঘুম দিচ্ছে এখনো, তাই না? তোমার ঘুম ভেঙে গেছে, কিন্তু আলস্য এখনো কাটেনি। আর আমি এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে বাইরের ফুল গাছ থেকে ফুল তুলতে যাবো, কারণ বেশ সুন্দর সুন্দর ফুল ফুটেছে বাইরে। দাঁড়াও দেখাচ্ছি। আমাদের এই ঘরে জানলা দিয়ে দেখতে পাচ্ছি পরপর পরপর 3টে একদম সুন্দর জবা। 3টে না, ওইখানে আর একটা রয়েছে, 4টে মতন জবা হয়েছে। ও 5টা 6টা, দেখো এইদিকেও কত। আর সাদা ফুল গাছটাতে, মানে টগর গাছটাতেও ফুল এসছে, তো সেগুলোকেই তুলতে হবে। চট করে ব্রেকফাস্টটা করে নিলাম। আর ব্রেকফাস্ট করে এসেই এই ঘরে এসে জানলা দিয়ে মুখ বাড়িয়ে যখন দেখছি যে সমস্ত কটা বাচ্চা একদম নিষ্পাপভাবে ঘুমাচ্ছে, দেখে না আমার প্রাণটা পুরো ভরে গেল। দাঁড়াও তোমাদেরকেও দেখাই, তোমাদের প্রাণটাও একটু জোড়াক। প্লিজ ইগনোর করো আমাদের জানলাগুলোকে, জানলার পাল্লার গ্রিলগুলোকে। আমার ভদুবুকু এগুলোকে কামড়ে কামড়ে একদম শেষ করে ফেলেছে। কিন্তু তোমরা দেখো এই সুন্দর নিষ্পাপ বাচ্চাগুলোকে, যারা কিনা কোনো টেনশন ছাড়াই কেউ ঘুমায় না, জানো তো, সারা রাত এদিকে ওদিকে সেদিকে দৌড়াদৌড়ি করে বেড়ায়। আর ঠিক 4:30 5টা যখন বাজবে, মানে ভোরের আলো যখন ফুটবে, তখন এরা সবাই এসে এখানে ঘুমায়। কি অবস্থা! আর ওইদিকে রাত্রেবেলা ওই 8:30 9টা 10টা, ব্যাস ওই অবধি সবাই টানা ঘুমিয়ে নেয়। আর তারপরে রাতটুকু ওরা পাহারা দেয়। তো যাই হোক, চলো তোমাদের সাথে দুটো জিনিস আবারও শেয়ার করি। সেটা হলো টান 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 টান, বিয়ের কার্ড। তো হঠাৎ করে কেন বিয়ের কার্ড দেখাচ্ছি? আরে না, এটা হচ্ছে আমাদের দুটো নিমন্ত্রণ এসছে। একটা হচ্ছে আমাদের রিলেটিভের মধ্যে, এই যে নামটা দেখে নাও। আর এটাও আমাদের কাইন্ড অফ রিলেটিভই। তো এটা এসছে হচ্ছে পালপাড়ার থেকে, আর এটা আমাদের বাড়ির এখান থেকে। তো চলো ওপেন করি। দুটো কার্ডই ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। তো দেখো কার্ডটা কি ভালো বানিয়েছে না? আমার তো দেখে ভীষণ পছন্দ হয়েছে। দুই দিক থেকে এটা ওপেন করতে পারবো। একটা হচ্ছে এই যে, আর একটা হচ্ছে এই যে। তো এই যে এখানে সমস্ত রকম ইনফরমেশান দেওয়া আছে ইংলিশে, বাংলাতে। তো এটা হচ্ছে একটা কার্ড, আর এটা হচ্ছে লাল টুকটুকে একটা কার্ড। এই কার্ডটাও ভীষণ সুন্দর করেছে, দেখো। এটা আমার একটা দিদি, আর দিদির বিয়ে, যাই হোক। এই যে এখানে সমস্ত রকম ইনফরমেশান দেওয়া আছে, লেখা আছে।
কখন কি বিয়ে, কি বৃত্তান্ত, সমস্ত কিছু। দুটো বিয়ে নিয়ে আমার ভীষণ এক্সাইটমেন্ট ছিল। ভেবেছিলাম দুটো বিয়েতেই সুন্দর সুন্দর করে সাজবো, সুন্দরভাবে খাওয়া দাওয়া করব, সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব, আর ফাটিয়ে মজা করব। কিন্তু ভাগ্য আমার খারাপ, দুটো বিয়েই একদিনে পড়েছে। দুটো বিয়েই 20 তারিখে পড়েছে। হ্যাঁ, ফেব্রুয়ারির 20 তারিখে দুটো বিয়েই। তো দুটোই মেয়ের বাড়ির তরফ থেকেই নিমন্ত্রণ এসছে। এটা হচ্ছে পালপাড়ার একটা বিয়ে, আর এটা হলো আমার বাড়ির খুবই কাছের একটা বিয়ে। তো বাড়িরও কাছে, পরিবারেরও কাছে। তো এইটা জানি না এখনো কি করব, এখনো শিওর না কি হবে কি না হবে, বাট এটা খুব শিওর যে এটাতে যাবই। কারণ এই বিয়েটা নিয়ে সেই কবে থেকে ভেবেই চলেছি, যেদিন থেকে পাকা কথা হয়েছে সেদিন থেকে, মানে তাদের পাকা কথা হয়েছে, তো সেদিন থেকেই এই করব সেই করব, এই মজা করব ওই মজা করব। তো সেটা নিয়ে ভীষণ এক্সাইটেড। আর শাড়িও কিনতে গেছিলাম এর উপলক্ষে, মানে এর বিয়ের উপলক্ষে। তো কার বিয়ে কি বৃত্তান্ত সমস্তটা জানতে গেলে তোমাদেরকে তো অবশ্যই ভিডিওটা ফলো করতে হবে। সামনে কিন্তু দুর্দান্ত ভিডিও আসছে। হ্যাঁ, তো চলো আর কি, আর বেশি কথা না বাড়িয়ে এখন টাটা, আবার একটু পরে তোমাদের সাথে দেখা করছি। এরই মাঝখানে চট করে একটু পার্লারে ফোন করে নিলাম যে পার্লার ফাঁকা আছে কিনা, কারণ যাবো একটু ফেসিয়াল করতে। তো ছোট্ট একটা ক্লিপস শেয়ার করলাম, আর বেশি কিছু ভিডিও করতে পারিনি। আর এখন বাড়ি এসে তাড়াতাড়ি করে স্নান দান করে এখন ঠাকুরের জন্য এই যে ফুল নিচ্ছি, এদিকে জামা কাপড় মেলাও হয়ে গেছে। আর এই গাছটা দেখো কি সুন্দর ফুল ফুটেছে না, সুন্দর লাগছে। আর এদিকে দেখলাম একটা বড় জবা ফুল ফুটেছে, ওটা তুলে নিই। এই যে অরেঞ্জ কালারের জবা, বেশ সুন্দর ফুটেছে। আর এখানে নয়নতারাও ফুটেছে, বেশ এই কালারের নয়নতারাটা। তো থাক, এখন না, পরে তুলবো এগুলো। ও হ্যাঁ, আরেকটা এই কাঠগোলাপগুলো দেখো কি ভালো ফুটেছে। ঠাকুর ঘরে চলে এসেছি, আর এই দেখো সাজিতে সব ফুলগুলো তুলে রেখে দিয়েছি। বেশ অনেক ফুল হয়েছে আজকে। এইগুলো তো ছাদের থেকে নিয়ে আসলাম, বাদ বাকি এই জবা ফুল, এই জবা, সাদা ফুল অনেক হয়েছে। ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট, এখন পেট পুজো করব। তো তার জন্য এই যে ছোট্ট বাটিটার মধ্যে ছিল হচ্ছে চিংড়ি মাছ ভাপা। তো ভাতের মধ্যেই ভাপা দেওয়া হয়, তো ওইটাই গরম করছিলাম। আর ভাত টাত সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। তো চলো আজকের মেনুতে কি আছে তোমাদের সাথে অনেক দিন পরে শেয়ার করছি, কিন্তু মানে খাবার ভিডিও। তো চলো দেখতে থাকো। আচ্ছা, তো এখানে ফার্স্টেই আছে হচ্ছে ভাত, আর আমি এখন রেগুলার পেঁপে সিদ্ধটা খাওয়ার চেষ্টা করছি। তো এখানে পেঁপে সিদ্ধ আছে, এখানে আছে একদম কুড়মুড়ে করে আলু ভাজা, এখানে আছে হচ্ছে পাঁচমিশালি একটা সবজি বাঁধাকপি ফাধাকপি দিয়ে, আর এখানে আছে হচ্ছে পাতলা করে মুসুরির ডাল। আর যেটা ভাপার কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে, তো এখানে আছে হচ্ছে চিংড়ি মাছ ভাপা। ইভিনিং এভরিওয়ান, বাইরে এখন সন্ধে হয়ে গেছে, আর আমি এই যে এখন এই স্ট্রবেরিটা নেব, গোপালকে রাত্রেবেলা দেব, গোপোষণাকে। তো দেখো কি সুন্দর লাল হয়ে গেছে। তো চলো নেওয়া যাক। এই দেখো, তো আবার মশারিটা দিয়ে ঢেকে রাখি, নাহলে এটা খেয়ে যাবে পাখিতে। এই যে আজকে রাত্রে আমার গোপোষণার ডিনার, এখানে আছে হচ্ছে অল্প করে মিশ্রি আর একটা গোটা স্ট্রবেরি। আর এই যে আমার গোপোষণা। আজকে অফিস থেকে আসার পথে ট্রেন থেকে নিয়ে এসছে হচ্ছে কমলা লেবু। দেখো কি সুন্দর অরেঞ্জ কালার, একদম গোল গোল, খুব সুন্দর কিন্তু দেখতে। খেতে কতটা মিষ্টি হবে জানি না, কিন্তু দেখতে খুব সুন্দর। এটা মনে হচ্ছে একটু টক হতে পারে। যাই হোক, কালকে খাবো, এখন আর খাবো না। তো গাইস, এখন বাজে হচ্ছে রাত্রি 9:15 মতন। তো এখন আমি ডিনারটা করে নিচ্ছি। আর আজকের ডিনারে আছে হচ্ছে এই যে ভাত, আর তার সাথে যে চিংড়ি মাছ ভাপাটা ছিল সেটা, আর একদম লাল লাল কষা কষা করে হচ্ছে ডিমের ঝোল। তো এটা দিয়ে আজকে ডিনার করব। আর তো চলো ডিনারটা করে নিই, তারপরে আর কিছুই না, এখন ডিনার করে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো খেয়ে নিই।